প্রথম ভালোবাসাকে আর প্রথম বিয়েকে আমরা মেয়েরা ভুলতে না পারলেও ছেলেরা কিন্তু ঠিকই ভুলে যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিছি, হয়ে কিন্তু কিচেনের প্রায় আধা কাজ করে নিছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম, আজকে একটু লেট হয়ে গেছিল উঠতে উঠতে, তো যার জন্য আর ভিডিও করতে পারি নাই। অনেক তাড়াহুড়া করেই কিন্তু সকালের কাজগুলো করে নিছি। এদিকে দেখো ছেলেকেও ভাত খাওয়ার জন্য দিয়ে দিছি। আজকে কিন্তু ছেলের স্কুল আছে, আজকে হলো বুধবার, তো ছেলেকে স্কুলে পাঠাবো। তো একটু লেট করে উঠছি, মানে বুঝতে পারি নাই সকালে যে 6:30 বেজে গেছে। তো আমি কিন্তু 6টায় ঘুম থেকে উঠে যাই, তো আজকে 6:30 পৌনে 7টার মতো বেজে গেছিলো। তাড়াতাড়ি করে উঠে ভাত বসিয়ে দিয়ে ছেলেকে ভাত খাওয়ার জন্য দিয়ে দিছি। ওইদিকে ছেলের টিফিনটাও রেডি করে নিলাম। আবার এদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিছি, আর তোমাদের দাদাভাই দেখো 2টা থালির মধ্যে আমমুড়ি নিয়ে নিছে। তো আমি একটা থালি বের করে নিলাম, আজকে আমিও আমমুড়ি খাবো, যেহেতু একটু লেট হয়ে গেছে। এখন আর সকালে নাস্তার জন্য কিছুই করব না। আর ছেলেকে কিন্তু তাড়াতাড়ি করে একটু ভাত ফ্রাই করে দিছি, আর অন্য কিছুর কোনো অপশনই ছিল না, খুবই তাড়াহুড়া। যদি অন্য কিছু করতে গেতাম হয়তো ছেলেকে আজকে স্কুলে পাঠাইতে পারতাম না। তো যার জন্য ছেলেকে দেখো রেডি করে দিলাম। ও ড্রেসটা পরে নিছিল, তারপরে আমি একটু ক্রিম দিতে বললাম, মাথাটা আশ্রে দিলাম। ছেলে এখন আমার অনেক কাজ একা একাই করতে পারে। তো আমার মেয়েটা দেখো পিছন পিছন ঘুরতেছে, সোনামাটা ঘুম থেকে উঠে পড়ছে, ওই যে লেট হয়ে গেছে। তো এই যে দেখো একটা ইয়া বানিয়ে দিছি, এটা ছেলের স্কুল থেকে একটা প্রজেক্ট ছিল, তো এতদিন বানানো হয়েছিল না, তো মিস বলছে এটা বানিয়ে নিতেই হবে। তো রাতে তাড়াতাড়ি করে এটা বানিয়ে দিছি। আবার কত কি যে করতে হয় কি বলবো, ছেলেদের সাথে বাচ্চাদের সাথে এখন আমিও বাচ্চা হয়ে যাইতেছি। মারাও আসলে বাচ্চাদের স্কুলে দেওয়ার পর কিন্তু মারা আবার নতুন করে পড়তে হয়। স্কুলে মনে হয় জয়েন হয়ে গেছে, এরকম ছোটোবেলায় যেমন করে পড়তাম আর কি, এখন আবার সেরকম করে ছেলের সাথে সাথে না পড়লেও আর কি ছেলেকে হেল্প করতে হয়। তো অনেকটাই মনে হয় যে ছোটোবেলায় ঘুরে গেছি এরকম মনে হয়, আর ছোটোবেলার কথাগুলো অনেক মনে পড়ে। যাই হোক দেখো রেডি করে দিছি, বাইরে এসে বসে আছে জুতা টুতা পরে। ওর জ্যাঠো বের হলেই চলে যাবে, হয়তো আজকে ওর বাবাই নিয়ে যাবে, ওর জ্যাঠো নিতে পারবে না কারণ অনেক রাতে ওর জ্যাঠো গুয়াহাটি থেকে আসছে, গুয়াহাটিতে গেছিলো, তো রাতে এসে ঘুমাইছে অনেক রাতে, তো এখন আর যেতে পারবে না। তো আজকে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে। আর দেখো আমার মেয়েটা আর ওই যে ভাসুরের ছেলেটা, 2 ভাইয়ের সাথে আর কি তারাও যাবে, এরকমটা করে। তো এই যে মেয়েটাকে কোলে নিতে চাইলো, তার ভাই চড়লো না, তার জন্য ওর ওই ভাইকে নিল। এখন আবার আমার মেয়ে কোলে ওঠার জন্য কান্নাকাটি করতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এরকমই করে, কেউ যদি নতুন কাপড় পরে বাইরে বের হয় এরা যাওয়ার জন্য অনেকটাই হুলস্থুল আরম্ভ করে দেয়। আর আজকে আমার সোনামাটা বুঝতে পারছে যে তার বাবা 2 ভাইকে নিয়ে স্কুলে যাবে, তার জন্য কিন্তু কিচ্ছু বলতেছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে খালি। আর তার মনের মধ্যে কিন্তু অনেকটাই খারাপ লাগতেছে, কারণ প্রত্যেক দিন তার বাবার স্কুটিতে চড়ে একটু ঘুরে আসে, তো আজকে সেটা পারলো না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে টাটা দিতেছে, নাচতেছে, তো মনটা অনেক খারাপ। দেখো তোমরা কেমন করে দাঁড়িয়ে থাকে, মনের মধ্যে অনেক কষ্ট, হয়ে যে এত কষ্ট লাগছে সেটা বলে বুঝাইতে পারতেছে না, কিন্তু আমি বুঝতে পারছি। ওইদিকে একটা এদিকে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, এদের অবস্থা দেখলে হাসি পায় কত টাইমে। আবার আজকে অনেকটাই খারাপ লাগছে আমার সোনামাটার জন্য, কারণ প্রত্যেক দিন যায় হয়তো। তো যাই হোক দেখো অনেকগুলো কাপড় হয়ে গেছে, ভাবলাম যে মেশিনে দিয়ে দেই। অল্প কাপড় হলে কিন্তু আমি হাতেই কেচে নেই, আর একটু আজকে লেট হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠতে, অনেক কাজ আছে। এখন যদি এই কাপড়গুলো হাতে কাচতে যাই তাহলে অনেক সময় লাগবে, তো ভাবলাম যে আজকে মেশিনে দিয়ে দেই। আর আরও কাজ আছে, ঘরের একটা কাজও করি না, জাস্ট রান্নাটা করে নিছি টুকটাক করে, একটু পিঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর কিচ্ছু রান্না করি নাই। তো সকালে উঠেই কিন্তু আমি রান্না করি, না করলে না আমার কেমন জানি একদম ভালো লাগে না। সকালে উঠে যদি দুপুরের জন্য রান্নাটা করতে না পারি, মনে হয় সব কাজ আছে, আর কেমন জানি খুবই রাগ হয়। তো যার জন্য সকালে উঠে কিন্তু আমি এত কাজের মাঝে, ব্যস্ততার মাঝে সবজিটা বসিয়ে দিছিলাম। তো সবজিটা হয়ে গেছে, এখন টুকটাক যেগুলো কাজ আছে আর কি পরিষ্কার করা, এগুলো করে নিই। কাল কাজে আমি ভিডিওতে লাস্টে বলছিলাম, হয়তো তোমরা যদি লাস্ট পর্যন্ত কেউ আমার ভিডিওটা দেখছো তো তারা হয়তো বলতে পারবে আর বুঝতে পারবে। তো কালকে কিন্তু ভিডিওর লাস্টে একটা গর্ত করছিলাম, আমি গাঁথা খুঁড়ছিলাম, আর ওইটার মধ্যে কি করব সেটা কিন্তু আজকের ভিডিওতে আর কি বলতে চাইছিলাম, কালকে আর কি বলতে পারি না, অন্য একটা কথায় আসছিলাম। তো সেটাতে আমি কি করব,
জানো, সেটাতে আমি যত ওই যে আমার কাটাকুটি আর কি সবজি কাটার যে জিনিসগুলো থাকে, মানে সবজি কাটার পরে যেগুলো বেঁচে যায় ওগুলো তো আমি এঁঠো পানির বালতিতে রেখে দেই, ওগুলো কিন্তু অন্য জায়গায় ফালিয়ে দেই। তো ওগুলো কিন্তু অনেক সার হয়। তো ভাবলাম যে ওটা একটা গাঁথা করে নিই, ওটার মধ্যে রেখে দেই, যদি যখন পচে সার হয়ে যাবে ওটার মধ্যে উপরে অল্প মাটি দিয়ে আমি যদি যে কোনো গাছ লাগাই, মানে সবজির গাছ, তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর কি, তলে সার থাকবে যে। তার জন্য ওই বুদ্ধিটা করে না ওইরকম করে গর্ত করে নিছি, ওইটার মধ্যে আমি সব জিনিসগুলো এখন ফালাইতেছি, মানে এঁঠো পানির। তো সেখানে ভাত থাকে, সবজি কাটাকুটিগুলো জিনিসগুলো থাকে, তো ওগুলো কিন্তু অনেক সার, তো যার জন্য কিন্তু আমি ওটা করে নিছি। আর ওখানে আমি একটা গাছ গাড়বো, তো এটাই ছিল সেটার কারণ। তো কালকে বলতে পারি নাই, তো আজকে বলে দিলাম। তো যাই হোক, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই যে বললাম যে মেয়েরা কিন্তু ফার্স্ট ভালোবাসা আর ফার্স্ট বিয়ে কোনো জীবনেও ভুলতে পারে না, এটা আসলে আমার জন্য বলি নাই, এটা কিন্তু পুরোটাই যে অপু বিশ্বাসের জন্য বলছি আর কি। কালকার ভিডিওতে আমি মানে তাদের নিয়ে কথা বলছিলাম, তো আজকেও অনেকটাই বলতে ইচ্ছা করে, কালকেও বলতে পারি নাই, তো ভাবলাম যে আজকে একটু বলি। মানে মনের মধ্যে না অনেক কথা অপু বিশ্বাসকে নিয়ে, শাকিব খানকে নিয়ে, বুবলিকে নিয়ে, কিন্তু আমি না শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো অপু বিশ্বাস তো ফার্স্ট মানে শাকিবকে ভালোবাসছিল আর বিয়েও করছিল, তো সে হয়তো ভুলতে পারতেছে না, আর ভুলতে না পারার কারণে আজ পর্যন্ত সে বিয়েও করে নাই। বিয়ে করতে পারতো, কিন্তু সে কিন্তু অনেক সুন্দরী, অনেক মানে আর কি বলতে গেলে অনেকই সুন্দরী। তাকে কিন্তু অনেক ভালো ভালো মানুষ হয়তো অফার করছে, কিন্তু সে রাজি হয় নাই। হয়তো এগুলা আমরা মানে ওপেন ক্যামেরা দেখিও নাই আর শুনিও নাই। তো যাই হোক, সে বিয়ে করলেই করতে পারতো, কিন্তু সে হয়তো শাকিব খানকে ভুলতে পারতেছে না, তার জন্য এখন পর্যন্ত কিন্তু অবিবাহিত আছে। আর শাকিব খান দেখো পরকিয়া করে এমন একটা মেয়েকে আর কি ভালোবেসে বিয়ে করে নিছিল, তারপরে আবার কত কিছু হয়ে গেল, কত কিছু হলো। বুবলি মানে ক্যামেরার সামনে এসে কত কান্নাকাটি, শাকিব খানকে কত মানে অপমান অপদস্থ করলো, তারপরেও শাকিব খান ভুলে গিয়ে আবার ওই বুবলি টুবলির সাথে ভিডিও করতেছে, ফটো উঠতেছে, ঘুরতে গেতেছে, ঘাড় ধরে আছে, কী যে করতেছে। এগুলো দেখে যে এত রাগ হয়, মনে হয় যে সামনে সামনে যদি শাকিব খানকে পেতাম কি যে বলতাম আর কি বলবো। মানে একে আরও পস্তাইতে হবে, মানে বুবলির সাথে সাথ দিয়ে না এ অনেক বড় ভুল করছে। মানুষ যে কিভাবে পারে একটা বউ একটা সন্তান থাকার পরে আবার বিয়া করতে আর কি, কীভাবে যে পারে এটাই আমি বুঝতে পারি না। কিন্তু আমরা মেয়েরা কিন্তু এটা পারবো না কোনো জীবনেও, এটা কিন্তু আমাদের দ্বারা হয় না। যাদের দ্বারা হয় তারা কিন্তু সতীত্ব আর কি অসতী বলতে পারো, আর তাদের মন মানসিকতা ওইরকমই। কিন্তু আমাদের মেয়েদের কিন্তু 99% এরকম থাকে, 1% হয়তো বা 10% ওরকম থাকে যে ছেলে সন্তান সবাইকে রেখে আবার আরেকজনের সাথে করে। তো এটা কিন্তু আমরা আর কি পারবো না, আর আমাদের ভাবতেও অনেক খারাপ লাগে। আর আমাদের চোখের সামনে দেখি আমি ওরকম মেলা হয় আর কি, বাস্তবেও আমাদের সামনে বউ বাচ্চা থাকতে আর একটা বিয়ে করে নেয়। তো শাকিব খান এরকম করলো কেন যে জানি না। যাই হোক, শুনছিলাম যে বুবলির সাথে ডিভোর্স হয়ে গেছে, অনেক ভালো লাগছিল। তারপরে যে এখন আবার এরকম গলাগুলি ধরে যে ফটোগুলা দিতেছে, এগুলা দেখে কিন্তু মনে হয় না যে ডিভোর্স হয়েছে বা তারা সেপারেশন বা আলাদা থাকে, মনে হইতেছে যে তারা এক হয়ে গেছে, এরকম লাগতেছে। হয়তো এই ফটোগুলার পিছনে কোনো রহস্য আছে, তা না হলে এক হয়ে গেছে দুজন। তো এটাই, আর কোনো কারণই না। হয়তো এক হয়ে গেছে, তা না হলে কোনো রহস্য আছে, রহস্যর জন্য বা কোনো কিছু কারণে এগুলা ফটো উঠছে। তো আমরা এখন পর্যন্ত মানে জানতে পারতেছি না, হয়তো জানবো। আর আমি কিন্তু ইন্ডিয়ান, তোমরা জানো আমি কিন্তু ইন্ডিয়ার, কিন্তু আমি ছোটোর থেকেই না শাকিব খান আর অপুকে এত ভালোবাসি। মানে তাদের ফিল্ম আমি, বাবা, মা, আমরা ভাই, মানে 4 জন মানুষ মিলে আগে এত দেখতাম, মানে একটা ফিল্মও আর কি বাদ যায় নাই। যতগুলা ফিল্ম করছে অপু বিশ্বাস আর শাকিব খান, সব ফিল্ম দেখছি। আর শাকিব খানের যত ফিল্ম আছে, শাহেরাকে নিয়ে আরও কত পপিকে নিয়ে, সবার মানে ফিল্মগুলো দেখা আমার কমপ্লিট। তো তাদেরকে না অনেক আপন মনে হয়। বাংলাদেশের হইলে কি হবে, আমাদের ইন্ডিয়ানা না হইলেও আমরা কিন্তু ফিল্ম দেখি। তো আমি ফিল্ম দেখে দেখে এত বড় হয়ে গেছি না, মনে হয় যে অপু বিশ্বাস আর শাকিব খান স্বামী স্ত্রী, মানে তাদের জুটিটা মানে ভেঙে যাবে, যে এটা মানে সহ্য করতে পারতেছি না আর মেনে নিতে পারতেছি না, অনেক খারাপ লাগে। তো যার জন্য কিন্তু কালকেও কিছু কথা বলছিলাম, আজকেও আবার কিছু কথা বললাম তাদেরকে নিয়ে। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, আসলে আমার ভিতরের কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আর কি অপু বিশ্বাস আর শাকিব খানকে নিয়ে কি ভাবনা ভাবি সেটাই শেয়ার করলাম। তো যাই হোক, এই যে দেখো মেয়েকে না মৌসুমি কেটে দিছিলাম একটা, তো খেয়ে নিছে। আর চোচাগুলা ভাবলাম যে ওই গাছের গোড়ায় দিয়ে দেই, এগুলাতে কিন্তু ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে, মৌসুমিতে, লেবুতে। তো এগুলা দিয়ে দিলাম। আর বেগুন গাছটাতে না একটু পিঁপড়া ধরছে, কি করলে পিঁপড়াগুলো চলে যাবে একটু কমেন্ট করে জানাই তো তোমরা আপুরা, যদি জানো, আমি আসলে জানি না। তো আজকেও না তোমাদের কমেন্টগুলো পড়তে পারলাম না, অনেক বক বক করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। তো বাই, সুস্থ থেকো।